আচ্ছা, সো ফার্স্টে কিছু বেসিক্স জিনিস, যেমন হচ্ছে যে প্রথমে আমরা অ্যানালগ সিগন্যাল দিয়ে শুরু করব। সাপোজ একটা ফাংশন এক্স অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে কস ওমেগা টি প্লাস থিটা। সো এটার যদি গ্রাফ আঁকি, সাইনের গ্রাফ আছে প্যারাটাইম। সো এখন কিছু ডেফিনেশন আছে, যে ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যানালগ ফ্রিকোয়েন্সি বা এফ। সো ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি, যে সাপোজ এই পুরা একটা সাইকেল, এই একটা সাইকেলে সেই টাইমটা লাগে, এটাকে আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড বা টি। তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কী হয়, 1/t, বা ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে যে সাইকেলস পার সেকেন্ড। সো সাপোজ এতটুকু টাইম, এটা যদি হচ্ছে 1 সেকেন্ড হয়, তাহলে হচ্ছে আমরা এখানে ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কত হবে, 1 হার্টজ। সো এই 1 হার্টজের অর্থ কি, 1 হার্টজের অর্থ হচ্ছে যে 1 সেকেন্ডে, অর্থাৎ এই টাইম ফ্রেম হচ্ছে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে হচ্ছে এটার একটা অসিলেশন কমপ্লিট হয়। এখন যদি আমরা ফ্রিকোয়েন্সি একটু বাড়ায় বলি, সাপোজ হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 3 হার্টজ বা 2 হার্টজ। সাপোজ 2 হার্টজ, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই সেম 1 সেকেন্ডে আমার হলো দুইবার অসিলেশন হবে, দুইবার অসিলেশন হবে। সো এই যে ছোটোটা, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্টজ। সো আমরা যদি অসিলেশন যত বাড়াবো, তত হচ্ছে কি হবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে বাড়বে, মানে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্টজ। সো এরকম ফ্রিকোয়েন্সিকে কী হিসেবে চিন্তা করা যায়, যে অসিলেশনের হার, যত অসিলেশন বেশি হবে তত হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। এটা হচ্ছে কিসের জন্য, অ্যানালগ সিগন্যালের জন্য। সো দিস ইজ অ্যানালগ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখন ডিসক্রিট সিগন্যালে যাব। সো ডিসক্রিট সিগন্যাল তৈরি করে কিভাবে, ক্রিয়েট করে হচ্ছে যে একটা অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করার মাধ্যমে। ওকে, সো হচ্ছে আমরা এখন ডিসক্রিট সিগন্যালে যাব। সো ডিসক্রিট সিগন্যাল কিভাবে তৈরি করে, ডিসক্রিট সিগন্যাল হচ্ছে অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করার মাধ্যমে হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যালকে আমরা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, এই যে টাইমটা, এই নির্দিষ্ট সময় পর পর হচ্ছে স্যাম্পল করবো। স্যাম্পল করবো মানে হচ্ছে ভ্যালুগুলো নিব, ডেল্টা টি টাইম পর পর এই ভ্যালুগুলো হচ্ছে আমরা স্যাম্পল করব। তো স্যাম্পল করা হলে আমরা যেটা পাবো, এটাই হচ্ছে ডিসক্রিট সিগন্যালে, যে এখানে যেটা দেখা যাচ্ছে জাস্ট হচ্ছে এই ভ্যালুগুলো। সো ডিসক্রিট সিগন্যালে কি হয়, এই মাঝখানের যে ভ্যালুগুলো থাকে, এগুলা এগুলা হচ্ছে হারায় যায়। তো এখানে হচ্ছে এই মাঝখানে কিছু নাই, জিরো। দেন হচ্ছে এখানে একটা ভ্যালু, দেন মাঝখানে কিছু নাই, এখানে একটা ভ্যালু। তো এই ভ্যালুটা হচ্ছে জিরো, সাপোজ এটা হচ্ছে 2, এটা সাপোজ 5, এটা 2, 2, 5, 2। সো এরকম হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল। সো ডিসক্রিট সিগন্যাল আর অ্যানালগ সিগন্যালের মধ্যে ডিস্টিংশন গুলা বা ডিফারেন্স গুলা হচ্ছে যে, ফার্স্ট অফ অল অ্যানালগ সিগন্যালে এক্স অ্যাক্সিস হচ্ছে একটা টাইম ফ্রেম আছে, টি। তো এটাকে হলো আমরা বলি টাইম ফ্রেম। বাট ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে কোনো টাইম ফ্রেম নাই, এখানে হচ্ছে টি এর কোনো অস্তিত্ব নাই। এখানে এক্স অ্যাক্সিসে আমরা নিই হচ্ছে স্যাম্পল বা এর। সো এটা হচ্ছে 1 নাম্বার স্যাম্পল, এটা হচ্ছে 2 নাম্বার স্যাম্পল, এটা হচ্ছে 3 নাম্বার স্যাম্পল, সরি হ্যাঁ 1 নাম্বার হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। তো এইভাবে হলো আমরা হলো স্যাম্পল নাম্বার দিয়ে
এরকম। এটা হচ্ছে 0 নাম্বার স্যাম্পল, 2 3 4 নাম্বার, 5 নাম্বার, এবার এটা। দেন আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এখানে যেই স্যাম্পল করতেছি, যেই টাইম পর পর ডেল্টা টি পর পর হচ্ছে আমরা স্যাম্পল করতেছি, তাহলে হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বড় হাতের এফএস কে আমরা ডিফাইন করি হচ্ছে 1/Δt, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কয়টা স্যাম্পল নেওয়া হয় আর কি, এই হিসেবে। যে আমাদের যদি এই পুরাটা 1 সেকেন্ড হয়, এই পুরাটা যদি সাপোজ 1 সেকেন্ড হয়, তাহলে হচ্ছে আমরা স্যাম্পল কয়টা নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে হচ্ছে আমাদের এফএস ইকুয়াল টু হলো 9 হার্টজ। এটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপরে হচ্ছে যে কনসেপ্টটা আসে ওটা হলো অ্যানালগ ফ্রিকোয়েন্সি, সরি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি, বা হচ্ছে এটাকে বলে হলো রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ অথবা হলো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি। তো ডিসক্রিট ফ্রিকোয়েন্সিকে আমরা হচ্ছে ছোট হাতের এফ দিয়ে লিখি, অ্যান্ড এটার যে ইউনিটটা হচ্ছে যে সাইকেলস পার স্যাম্পল। তো অ্যানালগের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট ছিল সাইকেলস পার সেকেন্ড। সো এখানে যেহেতু ডিসক্রিটের ক্ষেত্রে টাইম ফ্রেমের অস্তিত্ব নাই, এখানে হচ্ছে আমরা স্যাম্পল নিয়ে কাজ করি সবসময়, সেই জন্য হচ্ছে এখন সাইকেলস পার স্যাম্পল। অ্যান্ড এটাকে আমরা মানে মেজার করি কিভাবে, মেজার করি হচ্ছে সাপোজ আমাদের ফুল সাইকেলে ফিরে আসতে, যেমন হচ্ছে যে আমি যদি এটা লিখি, এখানে যাবে, এরপর আবার হচ্ছে এটা শুরু হবে, এই হচ্ছে যে আমার সিগন্যালটা। তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করতেছি, আবার হচ্ছে এই জায়গায় আসতে, মানে একটা কমপ্লিট সাইকেলে বা একটা কমপ্লিট পিরিয়ডে। তো একটা কমপ্লিট পিরিয়ড আবার কোথায় আসবে, আবার হচ্ছে এখানে আসবে। তো এখান থেকে আবার আরেকটা পিরিয়ড শুরু হচ্ছে। তাহলে আমার একটা কমপ্লিট পিরিয়ডে কয়টা মানে কয়টা স্যাম্পল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো এটা হচ্ছে নেক্সট সাইকেল থেকে শুরু হচ্ছে এখান থেকে। তাহলে আমার একটা কমপ্লিট সাইকেলে স্যাম্পল আছে হচ্ছে 8টা। তাহলে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে 8 স্যাম্পলস ইন 1 সাইকেল। তাহলে হচ্ছে আমাদের এফ বা অ্যানালগ ফ্রিকোয়েন্সি আমরা কি দিচ্ছিলাম, ডিফাইন করতেছিলাম কিভাবে, সাইকেলস পার স্যাম্পল। তাহলে হচ্ছে যে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে 8টা স্যাম্পল একটা সাইকেলে, তাহলে হচ্ছে যে একটা স্যাম্পলে কয়টা সাইকেল হয়, 1/8 সাইকেল। সো এই যে 1/8, এটাই হচ্ছে আমাদের ডিসক্রিট ফ্রিকোয়েন্সি। তো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে, যে আমরা হচ্ছে গুনবো যে একটা পিরিয়ড বা একটা কমপ্লিট সাইকেলে টোটাল কয়টা স্যাম্পল আছে, যে কয়টা স্যাম্পল হবে এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে যে কয়টা স্যাম্পল আমরা গুনতে পারছি, 8। তো উপরে হচ্ছে যে আমাদের কমপ্লিট সাইকেল কয়টা, উপরে হচ্ছে সাইকেল, আর নিচে হচ্ছে আমরা স্যাম্পল কয়টা লাগছে আবার ওই কমপ্লিট ইয়ে ফিরে পেতে। এটাই হচ্ছে কি ডিসক্রিট ফ্রিকোয়েন্সির কথা। আচ্ছা, সো এখন হচ্ছে এই ডিসক্রিট ফ্রিকোয়েন্সি বা এই এফটা কিসের কিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল এই হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। এখন আমরা যদি এটাকে স্যাম্পল করি, এরকম। তো এই ক্ষেত্রে এফএস কত, আমরা যদি এই এই ফুলটাকে 1 সেকেন্ড হিসেবে চিন্তা করি, সেকেন্ড যদি চিন্তা করি, তাহলে এফএস হচ্ছে কয়টা স্যাম্পল নিচ্ছে 1 সেকেন্ডে। এখান থেকে শুরু, সাপোজ 1 2 3 4 5 6 7 8, 8টা। তো এফএস হচ্ছে
8 হার্টজ এন্ড কনসিকুয়েন্টলি আমরা দেখছি যে এই কেসে ছোট হাতের এফ এটা হচ্ছে 1/8, যে 8টা স্যাম্পল টোটাল একটা সাইকেলে। এখন আমরা যদি এফএস কে একটু বাড়াই, এফএস কে বাড়ানো মানে কি, আমরা হচ্ছে যে এইখানে স্যাম্পলের সংখ্যা বাড়াবো। এখানে স্যাম্পলের সংখ্যা বাড়ানো মানে কি, সাপোজ এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করতেছি, এখানে একটা অ্যাড করতেছি, এখানে একটা অ্যাড করতেছি, তাহলে হচ্ছে কি হলো, আমার এফএস এখন বেড়ে গেছে 8 হার্টজ থেকে সাপোজ হচ্ছে যে 12 হার্টজ হয়ে গেছে। 12 হার্টজ মানে হলো 1 সেকেন্ডে টোটাল স্যাম্পল হচ্ছে আমার 12টা। সো 12টা স্যাম্পল যদি নেই তাহলে হচ্ছে আমার অ্যানালগ ফ্রিকোয়েন্সির কি হবে, এই সরি ডিসক্রিট ফ্রিকোয়েন্সির কি হবে। সো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি এফ সমান আমরা জানি হচ্ছে যে টোটাল সাইকেল, টোটাল সাইকেল হচ্ছে একটা, মানে টোটাল সাইকেলে কয়টা, মানে কমপ্লিট সাইকেলে কয়টা স্যাম্পল থাকে। সো এখানে কমপ্লিট সাইকেল হচ্ছে এই পুরাটাই হলো আমার কমপ্লিট সাইকেল। বাট এই কমপ্লিট সাইকেলে এখন হচ্ছে স্যাম্পলের সংখ্যা বেড়ে গেছে, কারণ হচ্ছে আমরা এফএস বাড়াই দিচ্ছি। সো এফএস বাড়ানোর ফলে কি হয়েছে, আমার স্যাম্পলের সংখ্যা বেড়ে গেছে। সো স্যাম্পলের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আমার এখানে কি হবে, উপরে হলো 1 আর নিচে হচ্ছে স্যাম্পল বেড়ে কয়টা হয়েছে, 12টা, 1/12। তো আমার এফ যেটা ছোট হাতের এফ এটা হচ্ছে কমে গেছে। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা যদি এফএস কে বৃদ্ধি করি, আমরা যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস কে বৃদ্ধি করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে একটা কমপ্লিট সাইকেলে স্যাম্পল সংখ্যা এন এটা হচ্ছে বৃদ্ধি পাবে। তো এন যদি বৃদ্ধি পায় তাহলে কনসিকুয়েন্টলি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে কমে যাবে, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি কমে যাবে। কারণ হচ্ছে যে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু হলো উপরে হলো সাইকেল পার স্যাম্পল। সো হচ্ছে আমার এন যদি বাড়ে তাহলে হচ্ছে স্যাম্পলের সংখ্যা বাড়তেছে, হ্যাঁ স্যাম্পল বাড়তেছে। সো স্যাম্পল যদি বাড়ে তাহলে হচ্ছে আমার এফ কমে যাবে। তাহলে হচ্ছে আমরা রিলেশনশিপটা কি পাইলাম, যে আমার ডিসক্রিট ফ্রিকোয়েন্সি বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/fs। আচ্ছা, এটা গেল। তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে জিনিসটা আমরা দেখি, সাপোজ এটা এটাকে হচ্ছে আমরা স্যাম্পল করছি, এফএস হচ্ছে 4 হার্টজ। তাহলে ডিসক্রিট সিগন্যালটা দেখতে কেমন, যদি এটাকে নেই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম। আমরা বলতেছি যে এটার এফ কত হবে, ছোট হাতের এফ। এখানে হচ্ছে এই একটা সাইকেলে স্যাম্পল কয়টা আছে, স্যাম্পল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 1/4 হার্টজ। তো 1/4 এটা গেল। এখন আমরা যদি হচ্ছে স্যাম্পল বাড়াই দিই, মানে এফএস যদি বাড়াই দিলে হচ্ছে এখানে এক্সট্রা কিছু স্যাম্পল অ্যাড হবে। এক্সট্রা স্যাম্পল অ্যাড হলো। তো এখন আমার এই ডিসক্রিট সিগন্যালটাকে যদি আঁকি সেকেন্ড কেসে, তাহলে এটা কিভাবে দেখানো যায়, এটা হচ্ছে সেকেন্ড কেসের ডিসক্রিট সিগন্যালটা। আর এখানে আমরা বলতেছি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হলো 1/8। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি, তো এই ফ্রিকোয়েন্সিটা বেশি, এই ফ্রিকোয়েন্সিটা কম, বাট এই দুইটা ছবি দেখে এই জিনিসটা ভিজুয়ালাইজ করা যায় না, বা মানে বোঝা যাচ্ছে না। আমরা ইকুয়েশন টিকুয়েশন বা ডেফিনেশন দেখে জিনিসটা মানতে পারতেছি যে এটা একটা ফ্রিকোয়েন্সি আরেকটা থেকে বেশি, বাট এই ছবি দেখে ভিজুয়ালাইজ করা যাচ্ছে না। তো যাচ্ছে না কারণ হলো আমরা হলো দুই জায়গায়
টাইম ফ্রেমটা মানে এই যে এই ডিফারেন্সটা হচ্ছে সেম নাই, কারণ সেম না নেওয়ার কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না। বা ডিসক্রিট সিগন্যালের জন্য যদি আমরা দুইটা ডিসক্রিট সিগন্যাল কম্পেয়ার করতে হয়, তাহলে আমরা জানি যে ডিসক্রিট সিগন্যালে সবসময় এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে সমান রাখতে হবে। তাহলে আমরা এখানে যতটুকু ডিফারেন্স নিছি এখানেও যদি সেম পরিমাণ ডিফারেন্স নিই তাহলে হচ্ছে কেমন হবে দেখতে। এখন হলো আমরা সবগুলা স্যাম্পেলের মধ্যে যে ডিফারেন্সটা ওটা হচ্ছে সেম রাখবো। ডিফারেন্স সেম রেখে যদি আঁকি তাহলে দেখো এখানে একটা নেক্সট স্যাম্পল হবে এই জায়গায়, দেখতে হবে হচ্ছে এই জায়গায়, দেখতে হবে এইখানে, দেখতে হবে এইখানে। তো এরকম। তো আচ্ছা, এটা তারপরটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এখন হলো আমরা দুইটা ডিজিটাল সিগন্যালের মধ্যে যে ইয়ের ডিফারেন্সটা ওটা হলো সেম রাখছি, যে এই দুইটা স্যাম্পলের মধ্যে যে ডিফারেন্স এখানেও যেটা আছে এখানেও সেম আছে। এখন হচ্ছে দেখলে মোটামুটি বোঝা যায় যে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি থেকে বেশি। সো আমি যদি মানে একটু জোড়া লাগায় দেখানোর ট্রাই করি, তো এটা হচ্ছে এইরকম। আর এখানে এরকম। তো আমরা অবভিয়াসলি বুঝতেছি যে এটার ফ্রিকোয়েন্সি বেশি আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে কম। তাহলে হচ্ছে আমাদের মানে আলটিমেট কনক্লুশন কি, যে আমরা যদি এফএস বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করি তাহলে আমাদের যে ডিজিটাল বা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে কমে যায়। এরপরে সেকেন্ড জিনিস এফএস এর উপরে নেক্সট যেটা, সাপোজ এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, যেটাকে হলো আমরা কি করতেছি, এখন এখানে ছোট হাতের এফ হচ্ছে যে আমার 1/8, আর বড় যে এফ মানে হচ্ছে মেইন যে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 1 হার্জ। এখন হচ্ছে আমরা কি করবো, স্যাম্পলিং যেটা এফএস ইজ ইকুয়াল টু হলো 8 হার্জ। তো এই হচ্ছে প্যারামিটার গুলা। এখন হলো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই অরিজিনাল সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি এটাকে হচ্ছে বাড়ায় দিব। তো অরিজিনাল এফ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়াইলে এটা দেখতে কেমন হবে, এটা দেখতে হবে হচ্ছে সাপোজ এইরকম কিছু একটা। হ্যাঁ, এরকম কিছু একটা। তো এখন আমাদের হচ্ছে এই এফএস যেটা, এফএস হচ্ছে ফিক্সড আছে। এফএস যদি ফিক্সড থাকে এখন তাহলে সেকেন্ড কেসে আমরা যদি অ্যানালগ মানে ডিসক্রিট ফ্রিকোয়েন্সিটা দেখতে চাই যে সেকেন্ড কেসে, তাহলে সেকেন্ড কেসে আমরা স্যাম্পল গুলো কোথায় কোথায় পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেন এর পরের স্যাম্পলটা পাবো হচ্ছে আমরা এই জায়গায়, এরপরটা পাবো এই জায়গায়, পাবো এই জায়গায়, আরেকটা পাবো হচ্ছে এই জায়গায়। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের সেকেন্ড কেসে, সেকেন্ড কেসে একটা সাইকেল কমপ্লিট হয়েছে আমার কোথায়,
এই জায়গায় যেই হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এরপর আবার নতুন সাইকেল শুরু হয়েছে। তাহলে সেকেন্ড কেসে একটা সাইকেলে টোটাল স্যাম্পল নাম্বার কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ছয়টা বা সাতটা হচ্ছে আমরা, তো এখান থেকে যেহেতু শুরু হয়েছে এটা হলো নেক্সট সাইকেল, তো হচ্ছে আমাদের ছয়টা এটা। তো টোটাল স্যাম্পল হচ্ছে আমার ছয়টা। তাহলে সেকেন্ড কেসে আমরা ফ্রিকোয়েন্সি, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি এফ সমান কি লিখতে পারি? এফ সমান লিখতে পারি হচ্ছে 1/6। তাহলে দেখো যে আমাদের ফ্রিকোয়েন্সি মানে মেইন যে ফ্রিকোয়েন্সিটা, এটা যখন আমরা বাড়াইলাম তখন হচ্ছে আমাদের একটা সাইকেলে স্যাম্পেলের নাম্বার কমে গেছে। স্যাম্পেল তো আগের মতো, মানে যেখানে যেখানে স্যাম্পেল নিয়েছিলাম এখনো সেখানে সেখানে স্যাম্পেল গুলো সেখানেই আছে, জাস্ট কি হয়েছে সাইকেলটা ছোট হয়ে গেছে। ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তাহলে হচ্ছে সাইকেল বা ওই যে টাইম পিরিয়ড এটা হচ্ছে কমে যাবে, সাইকেল ছোট হয়ে যাবে। তো সাইকেল ছোট হয়ে যাওয়ার কারণে কিছু স্যাম্পেল বাদ পড়ে গেছে, যেমন এই স্যাম্পেলটা মানে একটা সাইকেলের ভিতরে নাই। তাহলে হচ্ছে আমার ডিসক্রিট বা ডিজিটাল যে ফ্রিকোয়েন্সিটা ওইটাও কি হয়েছে, ওইটাও হচ্ছে বৃদ্ধি পাইছে। আগে হচ্ছে ছিল 1/8, এখন হয়ে গেছে হচ্ছে 1/6। তাহলে আমরা কি দেখলাম, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি যেটা, এটা আবার কিসের সাথে প্রপোর্শনাল? আমাদের মেইন যেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি ওইটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। মেইন সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি বাড়াই, মেইন সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়াইলে আর হচ্ছে ডিজিটাল সিগন্যালের ফ্রিকোয়েন্সিও এই ছোট হাতের এফ যেটা এটাও হচ্ছে বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন দুইটাকে মিলাই, যে আমরা দেখছি যে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি হলো মেইন সিগন্যাল ফ্রিকোয়েন্সির প্রপোর্শনাল, এবার এই ডিসক্রিট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির ইনভার্সলি প্রপোর্শনাল। সো এই দুইটাকে কম্বাইন করে আমরা লিখি যে আমাদের ডিসক্রিট ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ইজ ইকুয়াল টু হলো f/fs। তো এফ হচ্ছে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর এফএস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে অ্যানালগ ফ্রিকোয়েন্সি। এরপরে হলো এরপরে হচ্ছে যে ডিসক্রিট সিগন্যালের পিরিয়ড বা এন বলতে আমরা কি, তো এন এর কনসেপ্ট। সো এন হচ্ছে যে সাপোজ আমাদের কাছে একটা ডিসক্রিট সিগন্যাল আছে এক্স অফ এন, তো এটার সাথে যদি আমরা এন যোগ করি তাহলে যদি আবার ওই ডিসক্রিট সিগন্যালটা চলে আসে তখন হচ্ছে যে এই এন কে যে বলা হয় হলো পিরিয়ড। পিরিয়ড। আচ্ছা, এখন যদি এই জিনিসটা ভিজুয়ালি বলতে চাই তাহলে হচ্ছে পিরিয়ড বলতে আমরা বুঝাই যে কয়টা স্যাম্পল পরে আবার হচ্ছে আমরা সেম সিগন্যাল ফেরত পাবো। সাপোজ হচ্ছে যে এই সাপোজ এরকম, তাহলে এখানে দেখো যে 1 2 3 4 5 6 7 8 আটটা স্যাম্পল পরে আমরা হচ্ছে আবার সেম জিনিসটা রিপিট হচ্ছে। তাহলে এখানে এন ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এন ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 8। তো আমরা দেখুন চিন্তা করি যে এই হচ্ছে সাপোজ একটা অ্যানালগ সিগন্যাল আছে, এখন হচ্ছে এটাকে আমরা স্যাম্পল করতেছি। সাপোজ এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এই হচ্ছে স্যাম্পল। হ্যাঁ, এখন যদি আমরা এই অ্যানালগ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি একটু বাড়ায় দিই, অ্যানালগ সিগন্যালের কি করছি ফ্রিকোয়েন্সি একটু বাড়ায়, আচ্ছা কমায় দিলাম সাপোজ। তো ফ্রিকোয়েন্সি কমায় দিলে
জিনিসটা কেমন হবে, এরকম ভাবে যাবে। আচ্ছা, এখন যদি আমাদের এফএস সেম থাকে তাহলে আমরা এখন স্যাম্পল গুলো কোথায় কোথায় পাবো? এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরপরে হচ্ছে এরকম এখানে একটা, এরকম করে যেতে থাকে। তাহলে আমাদের হচ্ছে পিরিয়ড কি ছিল? পিরিয়ড হচ্ছিল কয়টা স্যাম্পল পরে আবার সেম সিগন্যাল ফেরত পাবো। তাহলে শুরুতে এই সাদা সিগন্যালের জন্য আমাদের রেঞ্জ ছিল হচ্ছে 8, আর ফ্রিকোয়েন্সি সাপোজ কিছু একটা ছিল, ফ্রিকোয়েন্সি হচ্ছে সাপোজ বড় হাতের এফ যেটা, সেটা হলো 1 হার্জ। এফ ইকুয়াল টু হচ্ছে 1 হার্জ। আচ্ছা, এখন আমরা পরে কি করছি, ফ্রিকোয়েন্সি একটু কমাই দিছি নীলটার জন্য, এই সবুজটার জন্য, সবুজটার জন্য এফ হচ্ছে << 1 হার্জ। আচ্ছা, তাহলে শুরুতে শুরুটার জন্য আমার হচ্ছে ছোট হাতের বা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি কত ছিল? ডিসক্রিট ফ্রিকোয়েন্সি আমরা লিখতে পারি 1/8। আর সেকেন্ড কেসে যখন হচ্ছে আমরা একটু কমাই দিছি তখন ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ওয়ান হয় F2, এটা হবে 1/8 এর থেকে কিছুটা কম। আচ্ছা, এখন যদি আমরা পিরিয়ড হিসাব করতে চাই তাহলে দেখব যে পিরিয়ড বলতে বোঝায় যে কতটা স্যাম্পল পরে আমরা সেম সিগন্যাল ফেরত পাচ্ছি। তো এই সবুজটার জন্য স্যাম্পল গুলো খুবই আনইভেনলি পাওয়া যাচ্ছে। অ্যান্ড আমরা দেখবো যে শুরুতে যে শুরুটার জন্য n ইকুয়াল টু ছিল 8, বাট সেকেন্ডটার জন্য আমাদের আবার সেম সিগন্যাল ফেরত পাওয়ার জন্য বা সেম প্যাটার্ন পাওয়ার জন্য আরো অনেক দূর হচ্ছে আগায় যাইতে হবে। সাপোজ হচ্ছে যে এমনও হইতে পারে যে 30টা স্যাম্পল পরে আমরা হচ্ছে আবার সেম প্যাটার্ন রিপিট হওয়া শুরু করছি, এর আগে কোনো রিপিটেশন নাই, মানে হচ্ছে ইরেগুলার অনেক। এই স্যাম্পল গুলা পাইছি, এগুলো হচ্ছে অনেক ইরেগুলার হয়ে গেছে, এতটাই ইরেগুলার হয়েছে যে আমাদের 30টা স্যাম্পল পর্যন্ত দেওয়া লাগছে, দেন হচ্ছে আমরা আবার প্যাটার্ন পাইছি। তো সেই ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 30 হতে পারে। বাট ফ্রিকোয়েন্সি কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি হচ্ছে জাস্ট অল্প চেঞ্জ হবে। তো ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে আমাদের হলো এই ফ্রিকোয়েন্সি আর এই পিরিয়ডের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ নাই, যেটা হচ্ছে যে কন্টিনিউয়াস এর জন্য ছিল। কন্টিনিউয়াস এর জন্য হচ্ছে বড় হাতের এফ ইজ ইকুয়াল টু হলো 1/1/t, টি যেখানে হচ্ছে পিরিয়ড ছিল। বাট ডিসক্রিট সিগন্যালের জন্য আমরা এফ ইজ ইকুয়াল টু 1/n এটা হচ্ছে লিখতে পারবো না। তো তাহলে ডিসক্রিট সিগন্যালের পিরিয়ড কিভাবে বের করব বা বের করা যায়, সেটা হচ্ছে যে আমাদের যদি এফ গুলা দেওয়া থাকে তাহলে তো তো আমরা হচ্ছে লিখতে পারি যে পিরিয়ডের সংজ্ঞা অনুযায়ী যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স অফ এন, মানে এনটা স্যাম্পল পরে, এটা স্যাম্পল পরে আমরা হচ্ছে আবার আগের সিগন্যাল শুরু পাবো। তাহলে আমরা যদি এক্স অফ এন ইকুয়াল টু হচ্ছে এ কস ওমেগা এন প্লাস হচ্ছে থিটা এরকম চিন্তা করি, তাহলে এখানে লেখা যায় হচ্ছে এক্স অফ এ কস ওমেগা এন প্লাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ কস ওমেগা এন প্লাস এন প্লাস হচ্ছে থিটা। তো ওমেগাকে লেখা যায় হচ্ছে 2 পাই দিয়ে, তাহলে এ কস এন প্লাস এন
প্লাস থিটা। সো এখান থেকে আরো ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো বেসিক্যালি যে এফ ইজ ইকুয়াল টু হলো এম বাই এন, বা এফ কে হচ্ছে একটা রেশনাল নাম্বার হতে হবে। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো ওটা হচ্ছে এলিয়াসিং। এলিয়াসিং। তো আমরা একটা হচ্ছে সাপোজ এটা হলো অ্যানালগ সিগন্যাল, এটাকে হচ্ছে প্রথমে স্যাম্পলিং করব, স্যাম্পলিং সার্কিটের মধ্যে দিয়ে স্যাম্পলিং করবো, এন্ড স্যাম্পলিংটা হচ্ছে এফএস। দেন হচ্ছে এটাকে ট্রান্সমিট করব, ট্রান্সমিট করে হচ্ছে রিসিভ করব, এটা হলো রিসিভার। দেন হচ্ছে এটাকে একটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করব, পাস করে এটাকে হচ্ছে আমরা রিকনস্ট্রাক্ট করব যে এরপরে এই জায়গায় যে সিগন্যালটা এটা কিন্তু ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে এক্স অফ এন। এখানে আমরা যেটা রিসিভ করছি ওইটাও কি একটা ডিজিটাল সিগন্যাল এক্স অফ এন, আর এখানে যেটা আমরা রিকনস্ট্রাক্ট করবো সেটাও হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। সো সাপোজ ইটস ওয়ান অফ টি। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে যেই অ্যানালগ সিগন্যালটা সেন্ড করছিলাম এখানেও আমরা হচ্ছে ঠিক সেম অ্যানালগ সিগন্যালটা রিসিভ বা রিসিভ করতে চাই। সেই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। তো এখন আমরা চিন্তা করি যে সাপোজ আমাদের কাছে এই একটা অ্যানালগ সিগন্যাল ছিল, হ্যাঁ এখানে হচ্ছে সাপোজ এই অ্যানালগ সিগন্যালে বড় হাতের এফ, এটা হচ্ছে 1 হার্টজ। হ্যাঁ এখন এটাকে হচ্ছে আমরা কি করব, স্যাম্পল করব। স্যাম্পল করতেছি সাপোজ হচ্ছে 4 হার্টজে। তো 4 হার্টজে যদি স্যাম্পল করি তাহলে কেমন হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো আমার ডিজিটাল সিগন্যালটা দেখতে কেমন, স্যাম্পল করার পরে এই 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 সো এরকম একটা ডিজিটাল সিগন্যাল। এখন যদি আমরা এটাকে রিকনস্ট্রাক্ট করতে চাই, রিকনস্ট্রাক্ট করা মানে কি, জাস্ট জোড়া লাগাবো আমরা স্যাম্পল গুলাকে। তাহলে জাস্ট যদি জোড়া লাগাই দিই তাহলে এই যে মানে রিকনস্ট্রাক্টেড সিগন্যাল এই লালটা হচ্ছে আমাদের অরিজিনাল যে সিগন্যালটা ছিল ওইটার মতোই আর কি। সো আমরা এটাকে বলি যে আমরা ঠিক মতো রিকনস্ট্রাক্ট করতে পারছি। তো এখানে হচ্ছে রিকনস্ট্রাকশন পসিবল, রিকনস্ট্রাকশন পসিবল। তো আমরা যদি এফএস কে 4 হার্টজ থেকে এখন হচ্ছে সাপোজ 2 হার্টজ করতেছি, মানে হচ্ছে এখানে এএফএস এর ভ্যালুটাকে আমরা কমাচ্ছি। তো কমাইলে এখন যে ডিজিটাল সিগন্যালটা পাবো এক্স অফ এন ওইটা কেমন হবে, এখন হচ্ছে যে জাস্ট এই স্যাম্পলটা থাকবে আর এই স্যাম্পলটা থাকবে, আর মাঝে আর কোনো স্যাম্পল থাকবে না। এফএস ইকুয়াল টু 2 হার্টজ মানে কি, যে আমরা পুরো একটা সাইকেলে কয়টা স্যাম্পল নিচ্ছি, 2টা স্যাম্পল নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমার যে ডিজিটাল সিগন্যালটা সেটা কি, জাস্ট খালি একটা সাইকেলে 2টা স্যাম্পল থাকবে, এখানে একটা আর এখানে একটা। তো এই কেসে আমরা যদি হচ্ছে এটাকে রিকনস্ট্রাক্ট করতে চাই তাহলে হচ্ছে মোটামুটি রিকনস্ট্রাকশন এই কেসেও পসিবল। বাট আমরা যদি এফএস কে আরো কমায় দিই, আরো কমায় হচ্ছে সাপোজ হচ্ছে এফএস সমান সমান হলো সাপোজ 2 এর থেকে কম, 1.5 হার্টজ এরকম কিছু একটা নেই, তখন কি হবে, তখন হচ্ছে যে পুরা একটা সাইকেলে আর 2টা স্যাম্পল নিচ্ছি না আমরা, একটার অর্ধেক। মানে সাপোজ এখন আমার স্যাম্পল গুলো কোথায় কোথায় হবে, নতুন কেসে স্যাম্পল গুলো হচ্ছে সাপোজ এখানে একটা, এখানে একটা, দেন হচ্ছে এখানে একটা, দেন আবার ওইদিকে কোথাও এরকম একটা। মানে হচ্ছে এফএস ইজ ইকুয়াল টু 1.5 হার্টজের জন্য। তাহলে আমরা যদি এখন এই ডিজিটাল সিগন্যালটা আঁকি এখানে, বা এটাকে যদি রিকনস্ট্রাক্ট করার ট্রাই করি, ওই দিক দিয়ে যাচ্ছে,
তাহলে দেখো যে রিকনস্ট্রাক্ট করা মানে কি জোড়া লাগানো, সো জোড়া লাগানোর চেষ্টা যদি করি, তাহলে হচ্ছে আমরা ঠিক মতো আর কি জোড়া লাগাইতে পারবো না, এখানে হচ্ছে ঝামেলা হয়ে যাবে। তো এখানে ছিল স্যাম্পল, সো এই যে এরকম ভাবে করা যায়, অথবা হচ্ছে যে আমরা এইভাবেও করতে পারি। তো এখন মানে আর আমাদের অরিজিনাল সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করা যায় না, এখানে হচ্ছে একটা অ্যাম্বিগিউটি ক্রিয়েট হয় যে যদি আমাদের এফএস যদি লেস দেন টোয়াইস অফ এফ, মানে হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি হচ্ছে অরিজিনাল ফ্রিকোয়েন্সির ডাবলের থেকে কম হয়, মানে ডাবল হওয়া মানে কি, ডাবল হওয়া মানে এটা যদি 1 হার্জ হয় তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি প্রতিটা হাফ সাইকেলে আমরা যদি অ্যাটলিস্ট একটা করে স্যাম্পল নিই, তাহলে আমরা এই দুইটা স্যাম্পল দেখে অরিজিনাল সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করতে পারবো। বাট যদি আমরা এর থেকেও কম স্যাম্পল নিই, যে প্রতিটা সাইকেলে প্রতিটা হাফ সাইকেলে বা প্রতিটা সাইকেলে একটা করে নিচ্ছি, যে এখানে একটা নিছি এরপরে আর নাই, এরপরে হচ্ছে আবার এই পাশে যে একটা নিছি, আবার হচ্ছে যে ওইখানে অনেক দূরে যে একটা নিছি, এরকম, তখন আমরা আর হচ্ছে যে অরিজিনাল সিগন্যালটার শেপটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো না। তখন হচ্ছে যে এটা ধরো এভাবে করা যাবে, আহ বলো না, তখন হচ্ছে যে এটাকে এভাবে করা যাবে, অথবা হচ্ছে তুমি এইভাবেও করতে পারো। তো তখন হচ্ছে এখানে একটা অ্যাম্বিগিউটি চলে আসে, অ্যাম্বিগিউটি চলে আসে বা আমরা বলি যে রিকনস্ট্রাকশন পসিবল না। রিকনস্ট্রাকশন নট পসিবল, এন্ড এই যে ঘটনাটা এটাকেই বলে হচ্ছে অ্যালিয়াসিং। তো এখন যদি আমরা একটু রিক্যাপ করি যে অ্যালিয়াসিং জিনিসটা কি, যে আমাদের সাপোজ এই ছিল হচ্ছে অরিজিনাল সিগন্যাল, এই হচ্ছে অরিজিনাল সিগন্যাল, এখন আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এতই কম নিছি যে আমরা হচ্ছে প্রতিটা সাইকেলে মাত্র দুইটা স্যাম্পল, মানে প্রতিটা সাইকেলে মানে এফএস হলো লেস দেন টোয়াইস অফ এফ, যদি এরকম হয় তখন কি রকম হবে দেখতে, এখানে একটা, এরপরে সাপোজ হচ্ছে এখানে একটা, এরপরে হচ্ছে এখানে একটা, এরকম। এন্ড এখন যদি আমরা রিকনস্ট্রাক্ট করতে চাই তাহলে রিকনস্ট্রাক্টেড সিগন্যালটা কেমন হবে, এইরকম কিছু একটা। তো আমাদের অরিজিনাল সিগন্যাল ছিল হচ্ছে এই পিঙ্কটা, এটা হচ্ছে অরিজিনাল, আর রিকনস্ট্রাক্টেডটা কোনটা, এটা হচ্ছে রিকনস্ট্রাক্টেডটা, আমরা হচ্ছে ঠিক মতো রিকনস্ট্রাক্ট করতে পারি না। তো এইটাকে, এই ভুল যে সিগন্যালটা, এই সিগন্যালটা এই কালারের, তো এইটাকে বলা হয় হচ্ছে এলিয়াস, অরিজিনাল সিগন্যালের এলিয়াস, এলিয়াস অফ অরিজিনাল সিগন্যাল। তাহলে আরেকটা জিনিস দেখো যে আমাদের যে এলিয়াসটা, এই যে এটা হচ্ছে এলিয়াস আর এটা হচ্ছে অরিজিনাল, সো এলিয়াস সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি এফ, এটা হচ্ছে সবসময় অরিজিনাল সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সাপোজ এটা হচ্ছে এফ নট, এই এফটা সবসময় কি হবে, এফ নটের থেকে ছোট হবে। এই যে এখানে ভিজুয়ালি দেখা যাচ্ছে যে এটা ছিল আমাদের অরিজিনাল সিগন্যাল, এটার যেই ফ্রিকোয়েন্সি, আর আমাদের যে এলিয়াস সিগন্যাল এটার ফ্রিকোয়েন্সি হলো কম অরিজিনালের থেকে। তো সবসময় যখনই এলিয়াসিং ঘটে তখন হচ্ছে যে আমাদের এলিয়াস সিগন্যালের ফ্রিকোয়েন্সি অরিজিনালের থেকে কম হয়। তো অরিজিনালের যদি এফ নট হয় আর এলিয়াসড যে সিগন্যালটা এটার ফ্রিকোয়েন্সি যদি এফ ওয়ান হয়, তাহলে হচ্ছে কি হবে, আমার এফ নট হচ্ছে এফ ওয়ান এর থেকে বড় হবে, এটা একটা। আর এখন হচ্ছে আমরা জানতে চাই যে এফ ওয়ান কত হবে।
মানে কত হইতে পারে, তো এটা হচ্ছে আমরা দেখব। তো দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখি যে সাপোজ আমাদের কাছে একটা সিগন্যাল আছে যেটার ফ্রিকোয়েন্সি হলো সাপোজ 10 হার্টজ। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা দেখতেছি একটা অ্যানালগ সিগন্যাল আছে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্টজ। তাহলে এখানে একটা থাকবে, এখানে আর একটা থাকবে -10 হার্টজ। হ্যাঁ, আচ্ছা এখন ধরো আমরা এটাকে ইয়ে করছি, এটাকে হচ্ছে স্যাম্পলিং করছি। স্যাম্পলিং করার পরে যেই আমরা ইয়েটা পাবো, স্যাম্পলিং এর ব্লক ডায়াগ্রামটা কি ছিল, যে এক্স অফ টি একটা অ্যানালগ সিগন্যাল, এটাকে আমরা হচ্ছে স্যাম্পল করতেছি এফএস ফ্রিকোয়েন্সিতে, দেন স্যাম্পলিং এখানকার আউটপুটটা কি হবে, এখানকার আউটপুট হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল, মানে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। এন্ড এই ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের করে আমরা জানি যে এই ডিজিটাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা এটাকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বলে, এটা সমান সমান হচ্ছে এফ বাই এফএস। সো এই অরিজিনাল যে সিগন্যাল ছিল এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, এটা হচ্ছে এফএস, তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে এফ বাই এফএস। আচ্ছা, তো এই যে গ্রাফটা এটা সাপোজ হচ্ছে যে এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ বা এফ এর গ্রাফ। তো এখন দেখো আমরা ইসের শর্ত কি জানি, যে অ্যালিয়াসিং এর শর্ত, যে আমার যদি এই এফএস কে কার থেকে বড় হইতে হবে, টোয়াইস এফ এর থেকে বড় হতে হবে। এটা হচ্ছে যে নো অ্যালিয়াসিং এর শর্ত, যে এফএস যদি টোয়াইস এফ এর থেকে বড় হয় তাহলে আমরা কি বলবো, নো এলিয়াসিং। তাহলে এই শর্ত থেকে আমরা কি বের করতে পারি, যে দেখো এফ বাই এফ এস ইজ গ্রেটার দেন হাফ। তাহলে এখান থেকে আবার কি লেখা যায়, যে এফ বাই এফ এস হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। সো রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে কিসের থেকে বেশি হতে হবে, হাফের থেকে বেশি হইতে হবে। এটাও হচ্ছে একটা নো এলিয়াজিং এর শর্ত। তো নো এলিয়াজিং এর শর্তকে দুই ভাবে লেখা যায়, একটা হলো যে আমার এফএস কে টোয়াইস এফ এর থেকে বড় হতে হবে, অথবা আমার যে ডিসক্রিট বা অ্যানালগ ডিসক্রিট বা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ওইটাকে হচ্ছে হাফের থেকে বড় হইতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা আরেকটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে গ্রাফ আঁকতেছি, যেখানে হচ্ছে এটা কি আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমরা হচ্ছে এই হাফ যে ইয়েটা আছে ওইটাকে চিহ্নিত করলাম, এটা হচ্ছে হাফ সাপোজ, আর এই পাশে হচ্ছে মাইনাস হাফ, হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা এখানে ভুল লিখছি, সরি সরি, এখানে হচ্ছে লেস দেন হবে, হচ্ছে লেস দেন, এখানে হচ্ছে লেস দেন। তো ডিসক্রিট বা অ্যানালগ ফ্রিকোয়েন্সি যদি আমার হাফের থেকে কম হয় তাহলে এলিয়াসিং হবে না, হাফের থেকে বেশি হলে এলিয়াসিং হবে। আচ্ছা, তো এখন আমাদের ডিসক্রিট ফ্রিকোয়েন্সি যদি এখানে কিছু একটা হয়, মানে এখানে যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এটা এলিয়াসড। আর যদি হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি মানে এই রেঞ্জে আসে, আমার ডিসক্রিট ফ্রিকোয়েন্সি যদি এই রেঞ্জে আসে তাহলে আমরা বলবো যে এলিয়াসিং হয় নাই। বাট যদি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি এই রেঞ্জে চলে আসে তাহলে মানে এটার থেকে বড় যা কিছু আসবে তাহলে আমরা বলবো যে এখানে এলিয়াসিং হয়েছে। তো সাপোজ আমাকে দিয়ে দিছে যে এফ হলো 10 কিলোহার্টজ আর এফ এস হচ্ছে 13 কিলোহার্টজ, তাহলে কি এলিয়াসিং হবে কি হবে না? তাহলে আমরা খুব ইজিলি দেখতে পারি যে এই কেসে আমার এফ সমান কত আসতেছে, এফ সমান আসতেছে হচ্ছে 10/13। এটা হচ্ছে অবভিয়াসলি তো এই এফটা হচ্ছে হাফের থেকে বড়। সো এটা হচ্ছে যে হাফের থেকে বড়, এটা আসলে হলো 0.7 সামথিং। সো এটার হচ্ছে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে আঁকি তাহলে হচ্ছে এফটা কোথায় আসতেছে,
এরকম একটা জায়গায় আসতেছে, তাহলে হাফের থেকে বড়। হাফের থেকে বড় হইলে আমরা কি বলতে পারি যে এটা অ্যালিয়াসড। তো এখানে হচ্ছে অ্যালিয়াসিং হবে। এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে অ্যালিয়াসিং হইলো বুঝলাম যে আমরা x1t নিতেছি, এটাকে হলো স্যাম্পলিং করলাম, স্যাম্পলিং করার পরে ওই ট্রান্সমিট করলাম, রিসিভ করলাম, হাবিজাবি করার পরে হলো লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করলাম, পাস করে রিকনস্ট্রাক্ট করে হচ্ছে x1t পাইছি। সো এখানে ইয়ে কি ছিল যে আমাদের মেইন যে ইনপুট সিগন্যাল ওটা হচ্ছে 10 কিলোহার্টজ, আর এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস ছিল হচ্ছে 13 কিলোহার্টজ। হইলে আমরা কি জানি স্যাম্পলিং হবে। স্যাম্পলিং হইলে আমরা যে x1t বা আউটপুটটা পাবো, এই আউটপুটের যে ফ্রিকোয়েন্সি এফ, তো এটা ধরো f1, এটা হলো ইনপুট ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে f4, এটা হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে এলিয়াসিং যেহেতু হচ্ছে, তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি অবশ্যই ইনপুট ফ্রিকোয়েন্সির থেকে কম হবে। এখন কোশ্চেন হচ্ছে f4টা বা আউটপুট ফ্রিকোয়েন্সিটা কত হবে। তো এটার জন্য আমরা হচ্ছে একটা ছোট্ট প্রুফ দেখব। সেটা হলো, সাপোজ আমাদের কাছে একটা ডিসক্রিট সিগন্যাল আছে, সেটা হলো x1 অফ n বা x0 অফ n হিসেবে লিখতে পারি আমরা। x0 অফ n সেটা হলো a cos ওমেগা 0 n প্লাস হচ্ছে থিটা। আরেকটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি আছে, সেটা হচ্ছে x1 অফ n, সেটা হলো a cos ওমেগা 1 n প্লাস হচ্ছে থিটা। আর এই ওমেগা 0 আর ওমেগা 1 এর একটা রিলেশনশিপ আছে। সাপোজ হচ্ছে ওমেগা 1 ইজ ইকুয়াল টু হলো টোয়াইস পাই প্লাস হচ্ছে ওমেগা নট। তো এরকম যদি হয় যে ফার্স্টে একটা সিগন্যাল নিছি যেটার ডিসক্রিট ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা নট, সেকেন্ডে আরেকটা সিগন্যাল নিলাম যেটার ডিসক্রিট ফ্রিকোয়েন্সি হলো ওমেগা 1, এন্ড আমরা বলতেছি কি যে ওমেগা 1 হচ্ছে টোয়াইস পাই প্লাস ওমেগা নট। তো এখন এই ভ্যালুটা যদি আমরা এখানে রিপ্লেস করি, তাহলে দেখতে পাবো a cos টোয়াইস পাই প্লাস ওমেগা নট n প্লাস হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a cos cos পাই n প্লাস ওমেগা n প্লাস হচ্ছে থিটা। তাহলে এখানে এই n তো হচ্ছে একটা ইন্টিজার, তো n যদি ইন্টিজার হয় তাহলে আমরা জানি cos পাই n এর সাথে কিছু যোগ করলে cos ফাংশন চেঞ্জ হয় না। তাহলে আমরা আবারও কি পাবো, a cos ওমেগা নট n প্লাস হচ্ছে থিটা, এন্ড এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে আমাদের এই x0 n এটা। তাহলে এটা সমান সমান হচ্ছে x0 অফ n। তাহলে আমরা দেখতেছি যে x1n সমান কি পাইলাম, x0n, তার মানে দুইটা সিগন্যাল কি সেম। মানে এখানে আমরা বলতে পারি যে x1 অফ n যে সিগন্যালটা ছিল আর x0 অফ n যে সিগন্যালটা, এরা হচ্ছে সেম সিগন্যাল। এই দুইটা হচ্ছে সেম সিগন্যাল, বা আমরা বলি হচ্ছে আইডেন্টিক্যাল সিগন্যাল। আইডেন্টিক্যাল সিগন্যাল, এই দুইটাকে সিগন্যালকে ডিস্টিংগুইশ করার কোনো ওয়ে নেই। আইডেন্টিক্যাল সিগন্যাল, বাট এটার ফ্রিকোয়েন্সি কি ছিল ওমেগা 1 আর এটার ফ্রিকোয়েন্সি কি ছিল ওমেগা নট। দুইটার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, বা দুইটা সিগন্যাল হচ্ছে আইডেন্টিক্যাল বা ইনডিস্টিংগুইশেবল। তো এটা হচ্ছে এই ডিজিটাল সিগন্যালের একটা প্রপার্টি। অ্যানালগে কখনো এমন হয় না। অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা যেই এফই দেই না কেন, আমরা হচ্ছে নতুন নতুন ইউনিক সিগন্যাল পাবো আর কি, যে ফ্রিকোয়েন্সি ইচ্ছা মতো চেঞ্জ করানো যায়, কমানো বাড়ানো যায়। বাট ডিজিটালের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সির একটা লিমিট আছে। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে হবে, এর বাইরে হচ্ছে কোনো ফ্রিকোয়েন্সি থাকতে পারবে না। থাকলেও এটা হচ্ছে যে মানে এটার সাথে আইডেন্টিক্যাল একটা হবে আর কি। যে সাপোজ হচ্ছে যে আমরা, আচ্ছা এটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কি দেখতে পাই যে এই দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল সিগন্যাল। তো ওমেগা 1 যেটা ছিল, ওমেগা 1 কি ছিল, ওমেগা 1 ছিল হচ্ছে যে ওমেগা
0 থেকে 2 পাই এর 2 পাই বেশি, তাহলে আমরা যদি একটা সিগন্যাল নিই, সাপোজ হচ্ছে যে 6 হার্টজ, না আচ্ছা আমরা হলো আগে ইয়েতে যাই, ফ্রিকোয়েন্সি মানে হার্টজে যাই, এটা তো রেডিয়ান পার সেকেন্ড আছে। তো ওমেগা 1 যেটা, সেটা হচ্ছে যে ওমেগা নটের সাথে 2 পাই, মানে এই দুইটা ফ্রিকোয়েন্সির সিগন্যালের মানে আইডেন্টিক্যাল আর কি, বেসিক্যালি বলতে পারি আমরা যে এই দুইটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল আইডেন্টিক্যাল। অথবা এখানে যদি আমরা এন এর সাথে একটা কে গুণ থাকতো, তাও হচ্ছে কোনো কিছু চেঞ্জ হইতো না। যে আমরা জানি যে 2 পাই এর একটা সাথে যদি ইন্টিজার গুণ থাকে তাহলে হচ্ছে সেম জিনিস থাকে। তাহলে আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে ওমেগা নট প্লাস হচ্ছে 4 পাই, এইটা আর এইটা মানে এই দুইটা ফ্রিকোয়েন্সির সিগন্যালও কি হবে, আইডেন্টিক্যাল হবে। তো এখান থেকে যদি আমরা ইয়েতে যাই, ফ্রিকোয়েন্সিতে যাই, যে 2 পাই f1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ নট প্লাস হলো 2 পাই, এখান থেকে 2 পাই 2 পাই 2 পাই কাটা, তাহলে হচ্ছে f1 ইজ ইকুয়াল টু হলো এফ নট প্লাস 1। তার মানে কি যে এই দুইটা এফ নট প্লাস 1 এই হার্টজের বা এই এই ফ্রিকোয়েন্সির সিগন্যাল আর f1 দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল। বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সাপোজ আমাদের কাছে একটা ডিজিটাল সিগন্যাল আছে, যেটা হলো সাপোজ যে 5/6, এফ এর ভ্যালু হলো 5/6। হ্যাঁ, এখানে কিন্তু ইউনিট হার্টজ না, এখানে কিন্তু ইউনিট হচ্ছে সাইকেল পার সেকেন্ড ডিসক্রিটের ক্ষেত্রে। তো ডিসক্রিটের ক্ষেত্রে সাইকেলস পার স্যাম্পল, সরি সাইকেলস পার স্যাম্পল। সো ডিসক্রিট ফ্রিকোয়েন্সির ইউনিট কিন্তু হার্টজ না, সাইকেলস পার স্যাম্পল, অথবা হচ্ছে যেহেতু রিলেটিভ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে দুইটা হার্টজের অনুপাত, সো এখানে কোনো ইউনিট না দিলেও হয়, জাস্ট 5/6। হ্যাঁ, সো আমাদের কাছে একটা ডিসক্রিট সিগন্যাল আছে যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5/6। এখন যদি আমরা আরেকটা ডিসক্রিট সিগন্যাল চিন্তা করি যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5/6 প্লাস 1 বা হলো তোমার 11/6। হ্যাঁ, একটা ডিসক্রিট সিগন্যাল সাপোজ x1 যেটার ফ্রিকোয়েন্সি হলো 5/6, দেন আরেকটা সিগন্যাল চিন্তা করতেছি যেটার ফ্রিকোয়েন্সি 5/6 প্লাস 1 বা 11/6 x2। তো আমরা বলতেছি যে x1 আর x2 এই দুইটা সিগন্যাল আসলে আইডেন্টিক্যাল বা এদের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এরকম যতগুলা ফ্রিকোয়েন্সি মানে এক ডিস্টেন্সে থাকবে সবাই কি আইডেন্টিক্যাল। তো এটাই হচ্ছে মেইন টেক ওয়ে এখান থেকে। তো সাপোজ আমরা আবার সেই হলো এই ডিসক্রিট ফ্রিকোয়েন্সিতে আঁকলাম, সাপোজ আমাদের কাছে একটা সিগন্যাল আছে যেটা হলো এই যে এরকম, সাপোজ কত 3/4, এফ হচ্ছে 3/4। এখন যদি আমরা আরেকটা সিগন্যাল আঁকি এখানে যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটার সাথে +1, 3/4 +1 যেটা হচ্ছে যে 7/4। আর ধরো এখান থেকে -1 আরেকটা নিলাম, -1 যদি করি তাহলে হচ্ছে যে -1/3। এরপর এখানে যদি আরো +1 করি, আরো +1 করলে হয় হচ্ছে 11/4। তাহলে এখানে যতগুলা সিগন্যাল আছে এটা 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 এরা সবাই কি আইডেন্টিক্যাল বা ইনডিস্টিংগুইশেবল, মানে এদেরকে কখনো আলাদা করতে পারবো না, এরা হচ্ছে সেম সিগন্যাল বেসিক্যালি, এটা 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 এটা। তো আমরা দেখতেছি যে ডিসক্রিট ডোমেইনে আসলে ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে ইউনিক না আর কি, যে আমরা হলো যদি এক বাড়াই দিই তাহলে হচ্ছে আবার সেম একটা ফ্রিকোয়েন্সি ফেরত পাবো। তো এটা হচ্ছে এখানকার টেকওয়ে। আচ্ছা, এখন আমরা আমাদের এই প্রবলেমে ফিরে আসি, যে এখানে আমার আউটপুট ফ্রিকোয়েন্সির যে একটা প্রবলেম ছিল, যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা কত হয়। তো এটাতেই আসি, যে সাপোজ 10 আর 13, x1t এটা হচ্ছে সাপোজ 10 হার্টজ। দেন হলো এটাকে আমরা স্যাম্পল করছি, স্যাম্পল করে সেন্টেন করে এখানে হচ্ছে আমরা মানে রিকনস্ট্রাক্ট করে আমি একবারে লিখতেছি যে x(2t) পাইছি। তো এটা হচ্ছে সাপোজ স্যাম্পলিং যেটা fs হচ্ছে 13 হার্টজ, এটা হলো f1 10 হার্টজ। তো আমাদের প্রবলেম হচ্ছে f0 কত এটা বের করা। তো এটার জন্য প্রথমে হচ্ছে আমরা ইনপুটের এফটা আঁকি, যে f1 কত, তো 10 হার্টজ, f1 হচ্ছে 10 হার্টজ। দেন হচ্ছে আমরা যদি ডিসক্রিটটা আঁকি,
এটা হচ্ছে ডিসক্রিটটা। ডিসক্রিটটা কত হবে? ডিসক্রিটটা হচ্ছে 10/13, এটা আসে হচ্ছে 10/13 এরকম কোন একটা জায়গায়, 10/13। আর এই জায়গায় হচ্ছে যে আমার কি হাফ, সাপোজ এটা হচ্ছে হাফ। তো হাফের থেকে বেশি হয়ে গেছে, তার মানে কি হবে? এলিয়াসিং হবে। এলিয়াসিং হলে আমরা হচ্ছে যেটা করি, যে এইখানে যে লো পাস ফিল্টারটা লাগানো হয়, এটার আগে হচ্ছে একটা লো পাস ফিল্টার ছিল, এটার আগে হচ্ছে একটা লো পাস ফিল্টার ছিল। এখন এই লো পাস ফিল্টারের যে এফসি বা কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ইউজুয়ালি যেটা হয় আহ এটা হচ্ছে fs/2, বা হচ্ছে ডিসক্রিট ডোমেইনে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে যে এই এফসিটা হচ্ছে সবসময় হাফ হয় আর কি। তো এটা যদি হাফ হয় তাহলে আমরা কি করতে চাচ্ছি? আমরা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা, সো আমরা যেটা করতেছি, আমরা হলো একটা ফিল্টার বসাচ্ছি। সেটা কি করবে? সেটা হচ্ছে এইখানকার ভিতরের ফ্রিকোয়েন্সি গুলাকে নিবে, আর এর বাইরে যা আছে এটা হচ্ছে মাইনাস হাফ থেকে হাফ আর কি, মাইনাস হাফ। তো আমার লো পাস ফিল্টারটা কি করবে? এর ভিতরের জিনিসগুলাকে নিবে, আর এর বাইরে যা কিছু আছে সবগুলাকে ইগনোর করবে, আর কিছুকে নিবে না। তাহলে আমরা স্যাম্পল করার পরে যেটা পাইছিলাম সেটা তো হাফের বাইরে চলে গেছে, তাহলে এটাকে তো নিতে পারবে না। তাহলে নিবে কি আসলে? তো নিবে হচ্ছে, আমরা দেখছি যে এই যে 10/13, এইটা আর এটা থেকে যদি আমরা 1 মাইনাস করি, 10/13 - 1, তাহলে এটা কত হবে? এটা হবে হলো -1/13, না, -3/13, -3/13। তো এই যে এটা থেকে এক বাদ দিলে, কি পাওয়া যায়? -3/13। এটা হচ্ছে ধরো এখানে কোন একটা জায়গায়, সেটা হচ্ছে যে -3/13। তাহলে এই যে সিগন্যালটা, এই 10/13 আর এই -3/13, এই সিগন্যালটা কি, দুইটা হচ্ছে আসলে আইডেন্টিক্যাল। তো এটা আঁকা যেই কথা, আর এটা আঁকাও হচ্ছে সেম কথা। আবার এখানে আরেকটাও আঁকতে পারি আমরা, এটা আঁকাও সেম কথা। আবার এটার ওই পাশে এক সরে এটা আঁকাও হচ্ছে সেম কথা, কারণ হলো এরা সবাই আইডেন্টিক্যাল। তো আমরা এইটার বদলে, ইনস্টেড অফ দিস, আমরা হচ্ছে এটা আঁকতে পারি, যে এটার বদলে আমরা এইটা আঁকতে পারি। এখন আমরা যেহেতু ইয়ে করতেছি, যে হাফের বাইরে কিছু নিচ্ছি না, তাহলে হচ্ছে আমরা আসলে কি নিতে পারি, কি নিতেছি? আমরা হলো এটার আইডেন্টিক্যাল এই সিগন্যালটা হচ্ছে আমরা নিচ্ছি। তো আমাদের এখন যেই মানে লো পাস ফিল্টার দিয়ে পাস করার পরে, এলপিএফ দিয়ে পাস করার পরে 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 আমরা যেই হচ্ছে ডিজিটাল সিগন্যালটা এখন পাবো, ওই ডিজিটাল সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত? এই যে -3/13, আমরা হচ্ছে এই সিগন্যালটা পাবো। তো ডিজিটাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? -3/13। আমরা যদি মাইনাসটাকে ইগনোর করি, আমাদের এফএস কত ছিল? এফএস ছিল হচ্ছে 13। তাহলে আমরা এখন এফ বের করতে পারবো না, যে আমাদের আউটপুটের ফ্রিকোয়েন্সি, যে আমরা জানি যে ছোট হাতের এফ, এটা সমান হচ্ছে যে f/fs। তো আমরা আউটপুটের যে মানে ডিসক্রিট সিগন্যালটা পাইছি, ওইটার ফ্রিকোয়েন্সি হলো 3/13। এটা সমান কি হবে? এটা সমান হবে যে আউটপুটের অ্যানালগ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে এফএস। এফএস তো আমাদের 13 ছিল, তো এর 13 কাটা, তাহলে আমরা আউটপুটের যে ফ্রিকোয়েন্সি ওইটা সমান সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে বলা যায়, তার মানে হচ্ছে আমরা আমাদের এই আলটিমেট লো পাস ফিল্টার দিয়ে পাস করার পরে যে x2 আউটপুটটা পাবো, এটার ফ্রিকোয়েন্সি কত হবে? f নট ইজ ইকুয়াল টু হলো 3। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রসেসটা আরেকবার দেখি যে কিভাবে বের করে। তো প্রথমে হচ্ছে আমাদের এই অরিজিনাল যে সিগন্যাল, এটার হচ্ছে f1 একটা দেওয়া থাকবে, সাপোজ হচ্ছে f1 দেওয়া আছে 15। আর এরপরে হচ্ছে আমাদের একটা ইয়ে দেওয়া থাকবে,
এরপরে হচ্ছে এখানে একটা সরি এখানে হচ্ছে আমরা স্যাম্পলিং করব। এফএস দেওয়া থাকবে, এফএস সাপোজ হচ্ছে 10। দেন হলো আমরা এখানে রিসিভ ট্রান্সমিট করার পরে এখানে হচ্ছে একটা এলপিএফ দিয়ে যাবে, লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার যেটার এফসি হচ্ছে যে হাফের ভিতরে সবকিছুকে নিব, এর বাইরে সবকিছুকে বাদ করে দিব। বাদ করার পরে আমরা হচ্ছে রিকনস্ট্রাক্ট করে একটা ফাইনাল আউটপুট পাবো আমাদের, যেটা হলো x0 অফ টি, এন্ড যেটার অ্যানালগ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ নট। তো আমরা এফ নট কিভাবে বের করবো, স্টেপগুলো কি কি? স্টেপ হচ্ছে প্রথমে আমরা ইনপুটের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আঁকি, সেটা হলো যে 15। এখানে একটা 15, এখানে একটা 15, এটা হচ্ছে কি F1 আমাদের 15 15। দেন ডিজিটাইজ করার পরে আমরা যেই এফটা পাবো ওইটা এখানে আঁকি। এই হচ্ছে আমাদের ফিল্টার। ফিল্টার কি করবে, হাফ থেকে হাফের ভিতরে নিবে সবকিছু, মানে মাইনাস হাফ থেকে হাফের ভিতরে। এটা হচ্ছে যে ডিজিটাল ডিসক্রিট ফ্রিকোয়েন্সি আর কি, যে হাফের ভিতরে যা আছে সবকিছুকে হলো আমরা নিব। এখন এটাকে আমরা এফএস কত নিচ্ছি? এফএস নিচ্ছি হচ্ছে 10। তাহলে ডিজিটাইজ করার পরে আমার ডিসক্রিট ফ্রিকোয়েন্সি কত হবে? ডিসক্রিট ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 15/10। এটা হচ্ছে হাফের থেকে অবশ্যই বেশি, অ্যান্ড এই জিনিসটা হচ্ছে অনেকটা এখানে আসবে, এখানে আসলো 15/10। বাট এটা হচ্ছে আমার রেঞ্জের বাইরে চলে গেছে। রেঞ্জের বাইরে হলে আমরা নিতে পারবো না। তাহলে নিব কোনটাকে? নিব হচ্ছে এটার একটা আইডেন্টিক্যাল সিগন্যাল, যেটা হচ্ছে আমার রেঞ্জের ভিতরে আছে। সো এটার আইডেন্টিক্যাল যেটা রেঞ্জের ভিতরে আছে ওইটা কত? এটা জাস্ট হচ্ছে এটা থেকে 1 কম। এটা থেকে 1 কমানো মানে কি? 15/10 -1, যেটা হবে হচ্ছে 15/10 -1, 15 - 10 5/10 বা হাফ, তাই 15/10 -1, 15 - 10/10, তাহলে হচ্ছে কত? 5/10 বা হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে এটা এখানে না আর কি, বেসিক্যালি এখানে চলে আসছে। তাহলে আমরা নিচ্ছি হচ্ছে এই সিগন্যালটা। সো আমরা হচ্ছে এই হাফ যেটা, সেটা হচ্ছে আউটপুটে পাবো। তাহলে এখন হচ্ছে আমাদের আউটপুটের অ্যানালগ সিগন্যাল কি? তাহলে আমরা জানি আউটপুটের ডিজিটাল সিগন্যাল হলো হাফ, এটা সমান হবে হলো আউটপুটের অ্যানালগ সিগন্যাল ডিভাইডেড বাই হলো এফএস। এফএস হচ্ছে আমাদের 15। তাহলে এইখান থেকে আমরা এফ নট সমান সমান হচ্ছে 15/2 বা হচ্ছে 7.5। তো এরকম একটা কিছু পাবো। ক্যালকুলেশন কি ঠিক আছে? না, এখানে হচ্ছে 10 ছিল, এফএস হচ্ছে 10। এফএস যদি 10 হয় তাহলে হচ্ছে 5, যে এফ নট সমান হচ্ছে 5 হার্টজ। এফএস বসাইতে ভুল করছিলাম, এফএস ছিল 10। তো এইভাবে করে আমরা হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি কত হয় ওটা হচ্ছে বের করতে পারি। তাহলে স্টেপগুলো কি কি? প্রথমে হলো F1 আঁকবো, দেন হচ্ছে ডিসক্রিট ডোমেইনে এফ আঁকবো। হাফের থেকে বাইরে চলে গেলে ওইটাকে রিফ্লেক্ট করে, বা এটাকে বলে হচ্ছে মানে এটাকে বলে ফোল্ডিং আর কি, এই প্রসেসটাকে বলে ফোল্ডিং। যে আমরা যদি হাফের থেকে বাইরে চলে যাই তখন হচ্ছে জাস্ট -1 করে ভিতরে নিয়ে আসবো। ভিতরে নিয়ে আসলে যেই ফ্রিকোয়েন্সিটা পাবো ওইটা হবে আমাদের আউটপুটের ডিসক্রিট ফ্রিকোয়েন্সি। দেন ওইখান থেকে হিসাব করে আমরা হচ্ছে যে আউটপুটের অ্যানালগ ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো। তাহলে দেখো সব ক্ষেত্রে আমাদের যে আউটপুটের অ্যানালগ ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি এটা হলো 5 হার্টজ, আর আমরা ইনপুট দিছিলাম হচ্ছে 15 হার্টজ। তো আমাদের এলিয়াস যে সিগন্যালটা, এটা কিন্তু এলিয়াসড সিগন্যাল। এই এলিয়াস সিগন্যালটার ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে ইনপুটের থেকে সবসময় কম হচ্ছে। আচ্ছা, তো এরপরে যেটা ছিল যে একটা আমাদের ডিসক্রিট। আচ্ছা, তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখব। এটা হচ্ছে একটা হলো কন্টিনিউয়াস স্পেকট্রাম দেওয়া আছে। এখন ইনপুট সিগন্যাল x1 অফ টি, এটা হচ্ছে একটা স্পেকট্রাম। এটা হলো -15 থেকে 15, আর আমার এখানে হচ্ছে এফএস ইজ ইকুয়াল টু বলা আছে 20। তো আমার এখানে বলছে যে আউটপুটের স্পেকট্রাম কেমন হবে ওইটা আঁকতে, আউটপুটের স্পেকট্রাম। তো আগের প্রবলেমগুলোর সাথে এটার ডিফারেন্স হচ্ছে যে আগের গুলোতে জাস্ট হলো একটা এরকম সাপোজ
ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল, বাট এখন হচ্ছে যে পুরো একটা ফুল স্পেকট্রাম। আচ্ছা, তো আমরা এখন আগাবো কিভাবে? তো আবারও আগের মতো, যে আমরা হচ্ছে প্রথমে এখানে ইয়েটা আঁকবো, যে ডিসক্রিট ফ্রিকোয়েন্সির গ্রাফটা আঁকবো। আমরা এখানে হাফটাকে আলাদা করে নিলাম, যে আমাদের লো পাস ফিল্টার এই হাফের ভিতরের সবকিছুকে নিবে, বাইরের সবগুলোকে ইগনোর করবে। এটা হলো হাফ থেকে হাফ। আচ্ছা, তো এখন এই আমাদের এটাকে যদি আমরা ডিজিটাইজ করি তাহলে ফ্রিকোয়েন্সি গুলা কেমন হবে? আমরা দেখছিলাম যে এই একটা কম্পোনেন্ট যখন ছিল, সাপোজ এটা ছিল 13, সাপোজ। তো এই 13কে আমরা যখন ডিজিটাইজ করতাম তখন হচ্ছে যে এটা কোথায় আসতো, যে এফ ইজ ইকুয়াল টু হলো এফ বাই এফ এস, বা হচ্ছে 13/20। তো এরকম একটা জায়গায় আসবে, যে 13কে করলে 13/20, এটা হচ্ছে যে এখানে চলে আসতো। 13/20 হচ্ছে হাফের থেকে বড়, 0.65। তো এটা হচ্ছে যে এই জিনিসটা এখানে আসতো, মানে একটা জাস্ট স্পাইক পাওয়া যাইতো, অ্যান্ড ওইটাও হলো 13/20। বাট এখানে যেহেতু অনেকগুলা ফ্রিকোয়েন্সি আছে, তার মানে কি, যে এখানে যদি একটা স্পেকট্রাম থাকে তাহলে ডিসক্রিট ডোমেনেও কি পাওয়া যাবে, একটা স্পেকট্রাম পাওয়া যাবে। যেমন হচ্ছে যে এটা 15, এটা কোথায় আসবে? 15 আসবে হচ্ছে 15/20, বা হচ্ছে 15/20, এটা হলো 3/4 বা 0.75। 15/20 যেটা, এটা হচ্ছে যে এখানে আসবে। ঠিক একইভাবে হচ্ছে এটার পাশে ধরে আরেকটা আছে 14, 14 হচ্ছে যে তোমার 14/20, বা হচ্ছে তোমার 0.7, মানে এরকম জায়গায় আসবে। সো আমরা ডিসক্রিট ডোমেইনেও একটা কি পাবো, একটা কন্টিনিউয়াম অফ ফ্রিকোয়েন্সি পাবো, যে এরকম একটা কন্টিনিউয়াস ইয়ে পাবো। তাহলে এই হচ্ছে যে আমার ডিসক্রিটে এফ এর গ্রাফ। তো এটা ছিল হায়েস্টটা কত, 15। তাহলে এখানে হায়েস্ট যে মাথাটা, এটা আসবে কোথায়? এটা আসবে হচ্ছে 0.75, 3/4। তো এটা হচ্ছে যে আমার 3/4, 3/4। সো এই নেগেটিভ দিকেও সেম কাহিনী, আমরা হচ্ছে একটা স্পেকট্রাম পাবো, এটা হচ্ছে -3/4। আচ্ছা, সো এখন আমরা কি জানি? আমরা জানি হলো আমাদের এই হাফের থেকে বড় এই অংশটা হচ্ছে বাদ পড়ে যাবে। এই অংশের বদলে আমরা কি পাবো? এইটার হাফের ভিতরে, মানে এই -হাফ থেকে হাফের ভিতরে এটার আইডেন্টিক্যাল অংশটা পাবো। না, আইডেন্টিক্যাল অংশটা কিভাবে বের করে? যে এটার থেকে এক বাদ দিতে হবে। সো সাপোজ আমরা এই যে 3/4 থেকে যদি এক বাদ দিই তাহলে কি পাবো? 3/4 -1, এটা হচ্ছে -1/4। তাহলে মাইনাস, না সরি, 3/4 -1, এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, -1/4। তো -1/4 কোথায়? এটা হচ্ছে -হাফ, এখানে সাপোজ -1/4। তাহলে এইটা আমার কই চলে আসবে? এটা চলে আসবে হচ্ছে এখানে। ঠিক একইভাবে এটার পাশে যেটা আছে ওইটা কই আসবে? ওটা থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে ওইটা চলে যাবে হচ্ছে এইখানে। তো আমরা দেখবো এই পুরা জিনিসটা আসলে হচ্ছে রিফ্লেক্টেড হয়ে বা ফোল্ডেড হয়ে এরকম একটা জায়গায় চলে আসছে। এই পুরাটা কি হয়েছে? ফোল্ডেড হয়ে এখানে চলে আসছে। ঠিক একইভাবে এই নেগেটিভ সাইডে যেটা ছিল, এই অংশটুকু ফোল্ডেড হয়ে কই চলে আসবে? ফোল্ডেড হয়ে এখানে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। এই নেগেটিভ জায়গায় ফোল্ডেড হয়ে এই জায়গায় চলে আসবে। সো লো পাস ফিল্টার থেকে পাস করার পরে আমরা যে আউটপুটে যে ডিসক্রিট ফ্রিকোয়েন্সিটা পাবো, বা আউটপুটের ডিসক্রিট স্পেকট্রাম, ওটা দেখতে কেমন হবে? ওইটা দেখতে হচ্ছে এই 0 থেকে হাফ পর্যন্ত, 1/4 পর্যন্ত এটা সেম, 0 থেকে 1/4 পর্যন্ত সেম, দেন 1/4 থেকে হাফ পর্যন্ত ওভারল্যাপ হয়েছে, এই পোর্শনটুকু এখানে আসছে, আর এখানে অলরেডি ছিল আমার একটা স্পেকট্রাম, আর সাথে এক্সট্রা কি হয়েছে? এক্সট্রা হচ্ছে এই জিনিসটা ফোল্ডেড হয়ে অ্যাড হয়েছে। তাহলে 1/4 থেকে হাফ পর্যন্ত আমরা হচ্ছে বড় একটা কিছু পাবো, এটা হচ্ছে হাফ পর্যন্ত। তো নেগেটিভ দিকেও হলো সেম, এটা হচ্ছে আউটপুটের ডিজিটাল স্পেকট্রাম।
মাইনাস হাফ। ওকে, সো এখন যদি আমরা অ্যানালগ স্পেকট্রামটা আঁকতে চাই বা f0 আঁকতে চাই, তাহলে দেখবো আমরা যে f0 কত হবে। তো এই 0 থেকে 1/4 পর্যন্ত আমার হচ্ছে যেরকম থাকার কথা ওরকমই আছে, যে অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হয় নাই। তো 0 থেকে 1/4 পর্যন্ত আমার অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হয় নাই। তো 0 থেকে 1/4 পর্যন্ত বা অ্যানালগ f0 কত হয় 1/4 এর জন্য, যে 1/4 ইজ ইকুয়াল টু হচ্ছে f0 বাই হলো 20 বা হচ্ছে f0 হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি অ্যানালগ ডোমেইনে 0 থেকে 5। তো 0 থেকে 5 পর্যন্ত আমার অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হয়নি, তার মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত আমার সিগন্যালটা পারফেক্টলি আছে, মানে কোনো ঝামেলা হয় নাই। বাট এই 1/4 থেকে হাফ পর্যন্ত, বা হচ্ছে যে আমার হাফ মানে কত, ডিসক্রিটে হাফ মানে হলো অ্যানালগে f/20 বা হচ্ছে অ্যানালগে 10। ডিসক্রিটে হাফ মানে অ্যানালগে 10। তো 5 থেকে 10 পর্যন্ত কি হয়েছে, এইখানে ওভারল্যাপ হওয়ার কারণে একটা ডিস্টরশন ক্রিয়েট হয়েছে বা অ্যামপ্লিটিউড বেড়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা বলবো যে অ্যানালগ ডোমেইনে 5 থেকে 10 পর্যন্ত একটা ডিস্টরশন হয়েছে। তো একইভাবে এখানে 0 থেকে -5 পর্যন্ত থাকবে, বাট 5 থেকে 10 পর্যন্ত একটা ডিস্টরশন। এটাকে আমরা বলবো হচ্ছে ডিস্টরশন। তো এটাই হচ্ছে আমাদের আউটপুটের অ্যানালগ স্পেকট্রাম। তো কিভাবে বের করে, বেসিক্যালি প্রথমে হচ্ছে যে ইনপুট যেটা দেওয়া থাকবে ওইটার একটা হচ্ছে ডিসক্রিট স্পেকট্রাম আঁকবো, একে যেসব জায়গায় ওভারল্যাপিং হবে ওইসব জায়গায় হচ্ছে ওইসব জায়গায় করেসপন্ডস টু ডিস্টরশন, আর যেসব জায়গায় মানে ঠিক থাকবে আর কি, যেমন এই 0 থেকে 1/4 এর ভিতরে কিছু হয় নাই, ওভারল্যাপ কিছুই হয় নাই, সো 0 থেকে 1/4 পর্যন্ত হচ্ছে আমার সিগন্যাল প্রিজার্ভ থাকবে। 0 থেকে 1/4 মানে কি, যে ডিসক্রিটে 0 থেকে 1/4 মানে অ্যানালগে 0 থেকে 5। সো 0 থেকে 5 পর্যন্ত প্রিজার্ভ থাকবে, আর 5 থেকে 10 পর্যন্ত হচ্ছে ডিস্টরশন হবে, এটাই। তো এভাবে করে আমরা মানে আউটপুট স্পেকট্রাম বের করতে পারি। অ্যান্ড আরেকটা হচ্ছে লাস্ট জিনিস, যেটা হলো অনেক সময় আমরা কি করি, যে ইনপুটের সাথেই একটা লো পাস ফিল্টার অ্যাড করি। এটা কেন করা হয়, সাপোজ হচ্ছে আমার ইনপুট স্পেকট্রামটা অনেক বড়, সাপোজ হচ্ছে 20 থেকে সাপোজ হচ্ছে 20 থেকে 20,000 কিলোহার্টজ ইনপুট স্পেকট্রামটা অনেক বড়। তাহলে এটাকে যদি আমরা ঠিকভাবে স্যাম্পল করতে চাই তাহলে আমাদের এফএস কত লাগবে, এফএস লাগবে হচ্ছে 2 ইন্টু 20,000 বা হচ্ছে 40,000। সো 40,000 ফ্রিকোয়েন্সিতে এফএস মানে ইয়ে করাটা, স্যাম্পলিং করাটা অনেক সময় সাপেক্ষ বা হচ্ছে অনেক কস্টলি, বা এখানে হচ্ছে ওই যে চ্যানেল ব্যান্ডউইথ হাবি যাবে এইসব জিনিস বেশি লাগবে। তো এটা করার জন্য আমরা কি করি, যে ইনপুটেই একটা হচ্ছে লো পাস ফিল্টার অ্যাড করা হয়, যে ইনপুটেই হচ্ছে একটা লো পাস ফিল্টার অ্যাড করা হয়, সাপোজ হচ্ছে যে 400 পর্যন্ত, 20 থেকে 400 পর্যন্ত। তাহলে আমার ইনপুট সিগন্যালটা চেঞ্জ হয়ে কি হবে, এখানে 20 এখানে হচ্ছে 400। তাহলে এখন হচ্ছে আমার এফএস কত লাগবে, এফএস লাগবে হচ্ছে 800 হার্টজ। তো আমরা এফএস কমানোর জন্য বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কমানোর জন্য আমরা ইনপুটে একটা ইয়ে লো পাস ফিল্টার অ্যাড করি। এখন কথা হচ্ছে লো পাস ফিল্টার অ্যাড করলে তো এই 400 থেকে 20,000 এতগুলা সিগন্যাল মানে এতগুলা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা হারাই ফেলবো। তো এটা হারাই ফেলালেও খুব একটা ঝামেলা হয় না, কারণ এখানে হচ্ছে খুব বেশি ইনফরমেশন থাকে না। ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকে ইনফরমেশন তত কমতে থাকে। এটা কিসের জন্য, হিউম্যান ভয়েসের জন্য। তো হিউম্যান ভয়েস সিগন্যালের জন্য বেশি ফ্রিকোয়েন্সিতে, হাই ফ্রিকোয়েন্সিতে তেমন একটা ইনফরমেশন থাকে না। তো এই জন্য আমরা একটা ইনপুটে লো পাস ফিল্টার অ্যাড করে দেন হচ্ছে এফএস কমায় নিতে পারি। তো এই হচ্ছে বেসিক্যালি এলিয়াস।